আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন, এখানে নিয়েছি আমি ঘাটু কচুরমুখী, আর এখানে নিয়েছি রুই মাছ। তো আজকে আমি বানাবো মুখি দিয়ে মাছের রেসিপি। তো আমি মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ ভালো করে মেখে নেব। তো দেখুন, আমার মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। তখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর আমার তেলটাও গরম হয়ে গেছে। দেখুন যে কড়াই কিন্তু যত সুন্দর গরম হবে মাছ একদম একটুকু ভাঙবে না ভাজার সময়। তো আমি এখন একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম আর উলট পালট করে। তো দেখুন, আমার মাছগুলো একবার ভাজানো হয়ে গেছে। তো আমি উল্টে আরেকবার লাল লাল করে ভেজে নেবো মাছগুলোকে। তো একদম মুচমুচা করবো না, মুচমুচা করে ভাজলে আমার সবজি খেতে ভালো লাগে না, তাহলে একটু নরম করেই ভাজবে যাতে একদম মুচমুচে না হয়। তো দেখুন, আমার মাছগুলো ভাজানো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তখন আমি মাছগুলোকে নামিয়ে নিলাম, আর ওই কড়াই আমি সামান্য আবার তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। তো এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার তেলটাকে ফ্রেশ করে দিন, আর পেঁয়াজ দিয়ে দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন, আমি দিয়ে দিলাম মুখিগুলো। তো মুখিগুলো আমি আগে একটু ভেজে নেব। আর আমি এখানে দিয়ে দিলাম মুখির মধ্যে লবণ। তো মুখির মধ্যে লবণ দিয়ে আমি একটু ভালো করে মুখিগুলোকে ভেজে নেবো, কারণ আমি মুখি বানাবার সময় কোনো সময় সেদ্ধ করি না, এরকমভাবেই বানিয়ে নিই। এরকমভাবেই বানিয়ে সেটা খুব ভালো লাগে। তো দেখুন, আমার মুখিগুলো বেশ ভালো করে ভাজানো হয়ে গেছে। তখন এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তখন আমি দিয়ে দিলাম এখানে জিরা বাটা 1 চামচ, জিরা বাটা না, গুঁড়া জিরা। আর দিয়ে দিলাম ধনে গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিলাম হলুদ রং অনুযায়ী, আর দিয়ে দিলাম মরিচগুলো আমি 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি, কারণ এই মরিচটা একটু ঝাল নেই তার জন্য। আর আমি এখানে কাঁচামরিচ দিলাম না, কাঁচামরিচ ছিল না তাই। তো এবার এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর ওখানে একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট। তো দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম জল। তখন আমি আন্দাজ মতো জল দিয়েছি, যাতে মুখিটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। কারণ তো দেখুন, আমার মুখিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। তো মাছের মাথা দুটো আমি আগেই ঢেলে দিয়েছিলাম, ওটা দেখাইনি। তো আমার মুখিটাও দেখুন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো ওখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে 2-3 ডুবকো দেবো আমি এখানে, যাতে একটু ভালো করে ফুটে যায়। তো আবার আমি এখন ঢাকনা লাগিয়ে কয়েক মিনিট সিদ্ধ করে নেবো ভালো করে। তো দেখুন, আমার তরকারি হয়ে গেছে, সবজি। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর কি সুন্দর দেখাচ্ছে দেখুন।